দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। দর্শক সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। তুহিন ভাই আপনার ফোন। দর্শক আপনারা প্রধানমন্ত্রী জাতির সন্তানদের প্রতি ফুল দিয়ে দর্শক আমরা দেখতে পাচ্ছি সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদনের পর এগিয়ে আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য নতুন মন্ত্রিসভার সদস্যরা। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে তারা উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান সেখানে উপস্থিত রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান, তার পাশেই আমরা দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত রয়েছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি সাভারে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন শেষে বেরিয়ে যাচ্ছেন মন্ত্রিসভার সদস্য সহ প্রধানমন্ত্রী তারেক রহমান।
ওনারা দুজন ওইখানে গেছে, নিষেধ করলো যে। জীবনের প্রথম মানে কেউ গাটা মনে হয় একটা মিনিট পরে। ওই যে এখান থেকে ক্যামেরা মুভ করানো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, লাইভে দিতে। আমি আপনি ছবি দেখাতে থাকেন, আমি হচ্ছে জাস্ট रात माणूस पहिला ना हे जाय দর্শক, সাভারে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান বের হচ্ছেন। সেখানে মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন। দিনের শুরুতেই মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভারে শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে দিনের অন্যান্য কর্মসূচিও রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে তিনি হেঁটে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে। এরপরে দুপুরে পৌঁছাবেন সচিবালয়ে, সেখানে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের আগমন উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ করছেন সেখানে।
দর্শক, কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এখন বৃক্ষরোপণ করছেন, আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি স্মারক বই সেখানে প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন, এরই মধ্যে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা। প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এখন অন্যান্য যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলোই তিনি সেখানে পালন করার চেষ্টা করছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সম্ভবত আবারও গাড়িতে করে সেখান থেকে স্থান ছাড়ছেন। দিনের অন্যান্য কর্মসূচি যেগুলো রয়েছে সেগুলো তিনি যোগদান করবেন। জাতীয় স্মৃতিসৌধ থেকে তিনি আসবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে। এরপর দুপুরে সচিবালয়ে পৌঁছানোর কথা রয়েছে, সেখানে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের আগমন উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুপুর 1টার দিকে সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন। বিকেল 3টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে নতুন প্রধানমন্ত্রীর। দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল 4টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর প্রস্তুত হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমানের যে গাড়িবহর রয়েছে সেটি জাতীয় স্মৃতিসৌধ থেকে বেরোচ্ছে। দর্শক, তারেক রহমানের গাড়িবহর জাতীয় স্মৃতিসৌধ থেকে বের হচ্ছে। দিনের অন্যান্য যে কর্মসূচি রয়েছে সেগুলো একটু আপনাদের জানাতে চাই। জাতীয় স্মৃতিসৌধ থেকে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। এরপর দুপুরে পৌঁছাবেন সচিবালয়ে, সেখানে একাধিক বৈঠক রয়েছে, সেখানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে আছেন সহকর্মী আরিফিন শাকিল। তার কাছ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানব। শাকিল, কখন নাগাদ প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে পৌঁছানোর কথা রয়েছে? নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। 12টা নাগাদ রাব্বি তিনি এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং তিনি আসবেন। তার সঙ্গে তার মন্ত্রিপরিষদের সদস্যরা রয়েছে, 49 সদস্য যে মন্ত্রিপরিষদ সদস্য, অর্থাৎ তিনি সহ 50 সদস্য। সেই সদস্যদেরকে নিয়ে তিনি বিএনপি প্রতিষ্ঠাতা তার বাবা জিয়াউর রহমান এবং মা খালেদা জিয়ার সমাধিতে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। যদিও গতকাল রাতেও তিনি কিন্তু এই জায়গায় এসেছিলেন, অর্থাৎ এই যে উদ্যানে এসেছিলেন এবং তার বাবা মায়ের কবর জিয়ারত করে গিয়েছেন। এবং এখন পর্যন্ত আমরা যত ছবিতে দেখতে পাচ্ছেন, এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার যে ব্যবস্থাপনা সেটি সম্পূর্ণ করেছেন। প্রধানমন্ত্রী নিরাপত্তায় যারা থাকেন, স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফের সদস্যরা পুরো জায়গাটি একেবারে নিয়ন্ত্রণ নিয়েছেন এবং সেখানে সাধারণ মানুষের প্রবেশ একেবারে নিষিদ্ধ। এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মূলত শেষ মুহূর্তে যেই ধোয়া মোছার কাজ বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেটিও শেষ করা হয়েছে। এবং সব মিলিয়ে যদি বলি যে আসলে তিনি খানিক 12টা নাগাদ তিনি আসবেন, এসে তার মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন এবং যেখানে তার বাবা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শায়িত রয়েছেন। এবং তিনি দেশে আসার পর মূলত 25 ডিসেম্বর তিনি যখন দেশে আসেন, এরপর তার মা 30 ডিসেম্বর তিনি মারা যান। এবং এরপর তারেক রহমানের উপর যেই দীর্ঘদিন ধরে তার মায়ের যে শূন্যতা সেটি আরও প্রকট আকার ধারণ করেন। স্বাভাবিকভাবে তার বাবার পর মায়ের মৃত্যুতে তিনি অনেকাংশে ভেঙে পড়েন। তারপরও সেটি তার নির্বাচনী কাজে সেটি যেন কোনো ব্যাঘাত না ঘটায় সেটির সর্বোচ্চ চেষ্টা তিনি করেছেন। এবং শেষ পর্যন্ত জনতার রায়, জনগণের রায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে গতকাল তিনি শপথ নিয়েছেন। সেই শপথ নেওয়ার পর গতকাল রাতে এক দফা তিনি এসেছিলেন মাজারে, এসে তিনি তার বাবা মায়ের কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। স্বাভাবিকভাবে তার বাবা মায়েকে তার আজকের এই অর্জন বা এই বিএনপিকে দীর্ঘদিনের লড়াই সংগ্রামের পর বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে যাওয়ার পর বিএনপি নেতাকর্মীদের জন্য যেই সময়টুকু সুসময়, সেই সময় তার মা তাদের দুনিয়া ছেড়ে চলে গেলেন। ফলে খুব স্বাভাবিকভাবে মায়ের শূন্যতা তাকে অনেক বেশি কাঁদাচ্ছে, মায়ের শূন্যতা তাকে অনেক বেশি অনুভূত করছে। এবং সেই সঙ্গে সব কিছু মিলিয়ে আসলে বাবা মায়ের যে শূন্যতা সেটি আসলে কোনোভাবেই পূরণ করাবার নয়, যার ফলে দিনে সবচাইতে খুশির মুহূর্তে, সবচাইতে আর নিজের সেরা মুহূর্তেই বাবা মায়ের সমাধিস্থলে তিনি গতকাল রাতে এসেছিলেন। আজও মন্ত্রিপরিষদ সদস্যদেরকে নিয়ে আসছেন যারা তার সহকর্মী হয়েছেন। আর 300 আসনে বিএনপি 214টি আসনে জয়লাভ করেছেন, যার মধ্যে 212 জন গতকাল শপথ নিয়েছেন। বাকি 2 জন এখনও আদালতের রায়ের কারণে শপথ নিতে পারেননি। সেটি তার বাইরে তার মন্ত্রিপরিষদ 50 সদস্যের মন্ত্রিপরিষদ সদস্যদেরকে নিয়ে কিছুক্ষণ আগে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য। তার বাবাও একজন মুক্তিযোদ্ধা, তার বাবা সেক্টর কমান্ডার ছিলেন বা স্বাধীনতার ঘোষক ছিলেন। ফলে বীর মুক্তিযোদ্ধাদের জন্য তার যেই শ্রদ্ধা সেটি প্রকাশ পেল তিনি দায়িত্ব পাওয়ার পরপরই, অর্থাৎ গতকাল দায়িত্ব পেয়েছেন, শপথ হয়েছে। আজ সচিবালয় যাওয়ার আগেই জাতীয় স্মৃতিসৌধে গিয়েছেন, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সেখান থেকে তিনি তার বাবা মায়ের সমাধিস্থলে আসছেন। এরই মধ্যে আমরা যদ্দূর জানতে পেরেছি তিনি রওনা হয়েছেন। তিনি হয়তো সাভার থেকে এই রাজধানীর শেরেবাংলা নগরে আসতে সময় লাগার কথা, অর্থাৎ আধা ঘন্টার বেশি সময় লাগার কথা। ফলে এই সময়টুকু অপেক্ষা করতে হচ্ছে, তিনি আসবেন এবং এসে তার বাবা মায়ের যে সমাধিস্থল সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। তারেক রহমান এর আগেও দেশে আসার পর তিনি কয়েক দফা আসলে তার বাবা মায়ের সমাধিস্থলে এসেছিলেন এবং যেখানে সে বারবার তিনি বলেন, তার ঘনিষ্ঠজনরা বলেন, যখনই তিনি তার মন খারাপ থাকেন, যখনই তিনি খানিকটা অন্য মনস্ক হয়ে যান, তখন তিনি বাবা মায়ের সমাধিস্থলে আসেন। কারণ দিন শেষে সন্তানের জন্য বাবা মায়ের যে আশ্রয় সেটি আসলে সবচেয়ে বড় বিষয়। ফলে তার দায়িত্ব পাওয়ার পরেও তিনি তার সেই রেওয়াজটাই অব্যাহত রাখলেন। খানিক বাদেই তিনি যখন আসবেন সেই খবরও নিঃসন্দেহে আপনাদেরকে জানাবো। তিনি 12টা নাগাদ এখানে এসে পৌঁছানোর কথা। এরপর চেষ্টা করবো মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে কথা বলবার, যদিও তারা এখন কথা বলবেন কিনা নিশ্চিত নয়। রাব্বি। শাকিল, আপনাকে ধন্যবাদ। সেই তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে অপমান করা হয়েছে। তবে সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ না নেয় তাহলে ছাড় দেবে না বিরোধী দল জামায়াতে ইসলামী। এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান।
সকালে মিরপুরের 60 ফিট এলাকার মণিপুর স্কুলের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় তিনি বলেন, প্রতিদিন ফজরের পর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ময়লা পরিষ্কার করা হবে। মিরপুর কাফরুলকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। তিনি আশা করেন এ কাজে সরকার ফান্ডিং ঠিক রাখবে। ঢাকায় থাকলে প্রতিদিন ময়লা পরিষ্কার করবেন, ঢাকার বাইরে থাকলে সেখানেও একই কাজ করবেন বলেও জানান আমির। সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার সামিল আমরা মনে করি। জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয় আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয় তাইলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব। গুলিভর্তির শটগান সহ যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের সামনে থেকে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার 18 বছর বয়সী ওই ব্যক্তি বন্দুক নিয়ে ক্যাপিটলের দিকে দৌড় শুরু করলে তাকে আটক করে পুলিশ। ভবনটিতে মার্কিন কংগ্রেস অবস্থিত, তবে এ সময় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তার গাড়ি থেকে বিশেষ হেলমেট ও গ্যাস মাস্ক জব্দ করা হয়েছে, তবে এখনও তার এই কাণ্ডের কারণ জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত ডিসেম্বরে হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলায় এক ন্যাশনাল গার্ড সদস্য নিহত হয়েছিল, আহত হয়েছিল আরও একজন। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম খুনের মামলায় সাক্ষ্য দেওয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে আজ জেরা করবেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেলে জেরা হওয়ার কথা রয়েছে। এর আগে গত 9 ফেব্রুয়ারি তার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। পরে জেরার জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। গত 8 ফেব্রুয়ারি শুরু হওয়া জবানবন্দিতে জিয়াউল আহসান সহ আওয়ামী লীগের আমলে সেনা সদস্য ও র্যাবের গুম খুনের সংস্কৃতি তুলে ধরেন তিনি। এছাড়া জুলাই হত্যাকাণ্ডে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচার শুরু হবে।